কি হলো তোমাদের? দাদা গো, আমার মেয়েটা চৌকির ওপর বসে পড়ছিল, হঠাৎ দেখি আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল গো দাদা। আমার ছেলেটা দাওয়া খেলতে খেলতে গায়েব হয়ে গেল, আর কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাও আমার হাতে হাতে আনাজ কেটে দিচ্ছিল, কিন্তু চোখের পাতা পড়তেই ও আর নেই। তার মানে প্রত্যেকের ঘরের বাচ্চারাই চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে। আমার ছেলেটা এখানে এসেছে গো, আমার ছেলেটাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রান্না শেষ করে ওকে ডাকতে এসে দেখি ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। গ্রামের সবার ঘর থেকে বাচ্চারা হঠাৎ উধাও হয়ে গেছে, এমনকি আমার মেয়ে রানীও। এবার কি হবে? আমাদের ছেলে মেয়েরা সব গেল কই? যাই যাই, আমি একবার কৃষের বাড়ি থেকে ঘুরে আসি। মা, এ কি শোনালে গো দিদি? এই যে বিরাট বড় অঘটন ঘটে গেছে, গ্রাম থেকে বাচ্চারা একসাথে উধাও। কৃষ কোথায়? কৃষ ওর বাবার সাথে শহরে গেছে, এলে আমি বলছি ওদের। এই বলছি, চলো না একবার জমিদার মশাইয়ের কাছে যাই, উনি যদি কোনো পথ দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চোখের সামনে মেয়েটা আমার উধাও হয়ে গেল, কিছু একটা করুন আপনি জমিদার মশাই। একটা মাত্র ছেলে আমার, ফিরিয়ে এনে দিন আমার ছেলেটাকে। আমার তো মাথাই কাজ করছে না, এ কিভাবে সম্ভব? জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? এত হাঁপাচ্ছ কেন?